আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা তোমরা পরীক্ষার আগ মুহূর্ত খুব সুন্দরভাবে যদি দেখে যাও তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবে। এখানে প্রত্যেকটি এমসিকিউ সঠিক উত্তর দেওয়া রয়েছে এবং সিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো গাইড থেকে একটু দেখে গেলেই তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো যারা এখনও ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসার জন্য সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং এখনই ভিডিওতে লাইক দিয়ে দাও এবং পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো এখানে দেখো 1 নং বলা হয়েছে জীববিজ্ঞানের জনককে। তোমাদের 1 নং এর আনসার হবে খ অ্যারিস্টটল। 2 নম্বর দেখো জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়। তোমার 2 এর আনসার হবে ফিজিওলজি খ। 3 নম্বরে তোমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নংয়ে বলা হয়েছে চিত্রের জীবটির নাম কি, সেটা হবে ঘ নস্টক। 4 নম্বর দেখো চিত্রের জীবটির কোষে অনুপস্থিত কি, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খ 1 ও 3। এরকমভাবে তোমাদের 5 নম্বর যে দেওয়া রয়েছে বলা হয়েছে জীব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবের উপদল সম্পর্কে জানা, তারপরে জীবের নামকরণ করতে পারা, জীববিজ্ঞানের জ্ঞানকে বিস্তারিতভাবে উপস্থাপন করা। তাহলে তোমাদের 5 নম্বরের অ্যান্সার হবে ক 1 ও 2। 6 নম্বর দেখো আদি প্রকৃতির কোষে কোনটি থাকে, সেটা হবে 6 এর খ রাইবোজোম। তারপরে দেখো 7 নম্বর মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে, মাইটোকন্ড্রিয়া রবার্ট হুক। তারপরে হচ্ছে প্রিস্টলি বেন্ডা বেনথাম হুকার। তোমাদের 7 এর অ্যান্সার হবে গ বেন্ডা। তো 8 নম্বর দেখো অ্যামিবা একটি প্রাণীকোষ, এর কারণ হলো সুসংগঠিত কেন্দ্রিকা রয়েছে এবং 2 নাম্বার যে রয়েছে সেটা অ্যান্সার হবে 1 ও 2। তারপরে 12 নম্বর দেখো চিত্রের কোষ বিভাজনে কি হবে, মাতৃকোষ ও নতুন সৃষ্টিকোষ সমগুণ সম্পন্ন হবে। 3 নম্বর ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হবে। এবং 13 নং প্রশ্ন দেখো বি চিত্রের বিভাজন এ চিত্রের বিভাজন থেকে ব্যতিক্রম, কারণ বি জীবের গুণগত স্থিতিশীলতা বজায় রাখলেও এ বৈচিত্র্য সৃষ্টি করতে পারে। এরকমভাবে তোমরা 14, 15, 16, 17, 18 এই প্রশ্নগুলো দেখে নিবা। দেখে নেওয়ার পরে দেখো 19 নং প্রশ্ন রয়েছে যে শাখাগত প্রকার 2 প্রকার। তারপরে তোমাদের 20 নম্বর সালোক সংশ্লেষণ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং 21 নম্বর বলা হয়েছে উদ্ভিদের ক্ষেত্রে কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, সেটা হবে পটাশিয়াম। তারপরে 22 নম্বর থেকে উদ্ভিদে কতটি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, সেটা হবে ঘ 60। এরকমভাবে তোমাদের 23 নং প্রশ্ন বলা হয়েছে ডিএনএ আরএনএ এটিপি এর গাঠনিক উপাদান কোনটি, সেটা হবে ঘ ফসফরাস। এরকমভাবে তোমাদের 25 নং প্রশ্নটা দেখো উক্ত রোগটি কি, তোমাদের হবে হচ্ছে 2 ও 3। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট। তারপরে এখন দেখো তোমাদের যে সৃজনশীল আসতে পারে, এটা হচ্ছে তোমাদের 1 নং সৃজনশীলটা দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করতে বলা হয়েছে দ্বিপদ নামকরণ এল, মনেরা রাজ্য এম এবং প্রোটিস্টা হচ্ছে এন। তাহলে ক নম্বরে বলা হয়েছে ICZN কি, তাহলে তোমার ICZN এর পূর্ণরূপ লিখতে হবে। তারপর হচ্ছে মরফোলজি বলতে কি বোঝো, তারপর গ ঘ দেখে নিও। তারপরে 2 এর ক বলা হয়েছে জীবাশ্ম বিজ্ঞান কি। তারপরে খ নম্বরে দেখো প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ। তারপরে গ ঘ উদ্দীপক অনুসারে তোমরা সুন্দরভাবে দিয়ে দিও। তারপরে তোমরা 3 নাম্বার দেখো চিত্র দেওয়া হয়েছে, বলা হয়েছে পেশি টিস্যু কী। তারপরে স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। গ নাম্বার এম চিত্রে টিস্যু শনাক্ত করে ব্যাখ্যা করো। তারপরে তোমরা 4 নাম্বারটা দেখো তোমাদের 4 নম্বর সৃজনশীলের ক নম্বর এসেছে প্রকৃতকোষী কারা, প্রকৃতকোষী কারা। এবং খ নম্বর বলা হয়েছে কোষ প্রাচীরের কাজ ব্যাখ্যা করো। তাহলে তোমরা খ নম্বরে কোষ প্রাচীরের কাজ তোমরা যে কয়েকটা লিখলেই তোমরা মার্ক পেয়ে যাবা। এবং 4 নম্বরে দেখো গ নম্বরে দেখো উদ্দীপকের কোষদ্বয়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং সাবিদের দেখা তৃতীয় কোষ স্বনির্ভর কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরকমভাবে 5 নম্বর বলা হয়েছে যে ইন্টারফেস কাকে বলে। তো ইন্টারফেসের সংজ্ঞাটা তোমরা দিয়ে দিবা। এবং খ নম্বর দেখো মিওসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, সেটা বুঝিয়ে লিখবা। এবং উদ্দীপকে এই চিত্রে প্রদর্শিত ধাপটি শনাক্ত করো, এই চিত্রের কী ধাপ, এটা কোন সেটা তোমরা ব্যাখ্যা করবা। তারপর উদ্দীপকের বিচিত্রে প্রদর্শিত উপবৃদ্ধির কারণ কি, সেটা বিশ্লেষণ করবা। এরকমভাবে তোমরা 6 যে দেওয়া রয়েছে 6 আপেক্ষিক আর্দ্রতা কি, সবাত ও অবাত শ্বসনে পার্থক্য লিখতে বলা হয়েছে। এবং 7 নম্বর সৃজনশীল রাফেজ কি, খাদ্য প্রাণ বলতে কি বোঝো, সেটা তোমরা লিখে দিও। তারপরে দেখো গ নম্বরে গ ঘ তোমরা যে পিরামিডীয় যে কোনো তথ্য চাওয়া হয়েছে তোমরা এই তথ্যটিতে তোমরা গ ঘ সৃজনশীলের উদ্দীপকের আকারে তোমরা লিখতে পারবে। তারপরে দেখো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, তো সংক্ষিপ্ত যে কোনো
5টি প্রশ্ন দিতে বলা হবে। তো ক নাম্বার দেখো, জীবের দ্বিপদ নামকরণ প্রয়োজন কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে কী বোঝায়। তারপর দেখো, প্রকৃত কোষ বলতে কী বোঝায়। মাইটোকন্ড্রিয়ায় 2টি কাজ লিখো। এক কোষে জীব বলতে কী বোঝায় লেখো। তারপরে মাইটোসিস কোথায় ঘটে এবং এটিপি ভাঙলে কী ঘটে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিও ভাইয়াপুরা। আশা করছি এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর যারা এখনও ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসার জন্য সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্টের জন্যই আজ আমরা এত দূর। এর জন্য তোমরা সাপোর্ট করবা, বেশি বেশি লাইক কমেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ সবগুলো দেওয়া সম্ভব হবে। তো ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো চাওয়া থাকে, তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে সব কিছু জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালোভাবে পরীক্ষা দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।